আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, পেঁপে গাছ থেকে অধিক ফলন পেতে পেঁপে গাছে 13 থেকে 14 দিন বয়সে কি সার প্রয়োগ করতে হবে, কতটুকু পরিমাণে প্রয়োগ করতে হবে, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সঠিক নিয়মে দেখিয়ে দেব কিভাবে পেঁপে গাছে সার প্রয়োগ করতে হয়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন পেঁপে গাছে কিভাবে সার প্রয়োগ করতে হয়। প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আমাদের এই জাতের সঙ্গে। এটি হচ্ছে শাহী জাতের পেঁপে। আমাদের এই পেঁপের চারা রোপণ থেকে শুরু করে এই পর্যন্ত বয়স হচ্ছে 14 দিন। আমরা রোপণের সময় শুধু দানাদার যে কীটনাশকগুলি থাকে, কীটনাশকগুলো প্রয়োগ করে আমরা এই চারাগুলি রোপণ করে দিয়েছি। এখন আমরা প্রথমবারের মতো সার প্রয়োগ করে দিচ্ছি। আমাদের এইখানে মোট 210 পিস পেঁপের চারা রয়েছে। সবগুলো পেঁপে গাছে সার প্রয়োগ করে দেখানো সম্ভব না, এজন্য আমি আপনাদেরকে একটা গাছে সুন্দরভাবে সার প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি। পেঁপে গাছে সার প্রয়োগের আগে আপনাকে যে কাজগুলি করতে হবে, পেঁপে গাছের গোড়া থেকে সমস্ত আগাছাগুলি সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে হবে। কারণ আপনি যদি আগাছার উপরে সারগুলি প্রয়োগ করে থাকেন, তাহলে কিন্তু সমস্ত সারগুলি আগাছাই খেয়ে ফেলবে, এবং আগাছা থাকলে কিন্তু আপনার পেঁপে গাছে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ কিন্তু বেড়ে যাবে। সেজন্য আগাছাগুলি সুন্দরভাবে পরিষ্কার করে ফেলুন। আগাছাগুলি পরিষ্কার করা হয়ে গেলে এরপর আপনাকে সুন্দরভাবে মাটিগুলো ঝুরঝুরা করে নিতে হবে। মাটিগুলো ঝুরঝুরা করা হয়ে গেলে সুন্দরভাবে চারপাশ দিয়ে 1 থেকে 1.5 ফিট দূরে রিং করতে হবে। এর রিং করার পরে হচ্ছে সমস্ত সারগুলি প্রয়োগ করতে হবে। প্রথমে প্রয়োগ করে দিচ্ছি জৈব সার অর্থাৎ গোবরের সার, এটি প্রয়োগ করছি 100 গ্রাম পরিমাণে। এরপরে দিচ্ছি পটাশ সার, এটি দিচ্ছি 30 গ্রাম পরিমাণে। এই সারটি দেওয়ার ফলে গাছকে শক্ত করে তুলবে এবং গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এবার দিচ্ছি টিএসপি সার, এটি গাছে অধিক ফলন পেতে সাহায্য করবে, এটি দিচ্ছি 30 গ্রাম পরিমাণে। এবার দিচ্ছি ডিআইবি সার, এটি গাছকে দ্রুত বড় করতে সাহায্য করবে, এটি দিচ্ছি 20 গ্রাম পরিমাণে। এবার দিচ্ছি দস্তা, এই দস্তা দিচ্ছি 5 গ্রাম পরিমাণে। এবার দিচ্ছি দানাদার যে কীটনাশকগুলি থাকে, এই দানাদার কীটনাশক, এটি দেওয়ার ফলে মাটিতে কীটপতঙ্গ মারা যাবে, এটি দিচ্ছি 20 গ্রাম পরিমাণে। এবার দিচ্ছি সালফার, এটি দিচ্ছি 5 গ্রাম পরিমাণে। এবার দিচ্ছি বোরন, বোরন 20%, এটি দিচ্ছি 5 গ্রাম পরিমাণে। এবার দিচ্ছি জিপসাম, এটি দিচ্ছি 20 গ্রাম পরিমাণে। এরপর সারগুলো প্রয়োগ করা হয়ে গেলে চারপাশ থেকে সমস্ত মাটিগুলো দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই গাছের গোড়ায় মাটি দিয়ে দিতে হবে। গাছের গোড়ায় মাটি দিলে যেটা হবে, গাছের গোড়া মোটা হবে এবং পানি বেঁধে থাকবে না, এবং গাছে গোড়া পচন ধরবে না। এরপর মাটিগুলো যদি ভেজা থাকে তাহলে পানি দেওয়ার কোনো দরকার নেই, 2 থেকে 3 দিন পরে পানি দিলেই হবে। আর যদি মাটিগুলো শুকনা থাকে তাহলে অবশ্যই একটু পানি দিয়ে দিন। যেহেতু আমাদের মাটিগুলো একটু ভেজা ছিল, সেজন্য আমরা পানি দেই নেই, 2 থেকে 3 দিন পরেই পানি দিলে হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। আমাদের এই পেঁপে গাছগুলোতে আমরা কখন কি পরিচর্যা করি, কখন কি সার প্রয়োগ করি, কখন কি কীটনাশক স্প্রে করি, তো একের পর এক সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।